চলে এসেছি নিউজ 18 বাংলার স্টুডিওতে আবার আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। গুরুত্বপূর্ণ সব খবর আপনাদেরকে দিতে থাকবো। যেমন অনুব্রত মণ্ডল গতকালই প্রত্যাবর্তন হয়েছে বোলপুরের নিচুপট্টিতে তার বাড়িতে আজকে দ্বিতীয় দিন। কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কি সিদ্ধান্ত? ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল জেলা সভাপতি আছেনই, বীরভূমের জেলা সভাপতি আছেন, কিন্তু যে কোর কমিটি গড়া হয়েছিল অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে, সেই কোর কমিটি কি থাকছে? এই নিয়েই সরাসরি চলে যাব প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কোর কমিটি কি থাকছে এবং কোর কমিটির কি কাজ হবে? এখন অনুব্রত মণ্ডল তো সভাপতিও আছেন। দেখো আনন্দা, একদমই যেটা বলে রাখবো, তৃণমূলের অন্দরে যেটা খবর যে কোর কমিটি, যে 6 জনের কোর কমিটি ছিল বীরভূমে, সেই কোর কমিটি কিন্তু থাকছে। হ্যাঁ, পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে জেলা সভাপতি পদ, যিনি জেলে থাকা সত্ত্বেও 2 বছর জেলে থাকা সত্ত্বেও যার যে পদ কিন্তু সরানো হয়নি, সেই পদেও অনুব্রত মণ্ডলই কিন্তু থাকবেন। কিন্তু বর্তমানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কার্যকলাপ হবে বা তৃণমূল কংগ্রেস বীরভূম জেলায় কোন পথে চলবে, সেই সমস্ত বিষয় সিদ্ধান্ত কিন্তু 6 জনের কোর কমিটি নেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং শুধুমাত্র এটা নয়, পুজোর পর পর্যন্ত এই এমনভাবেই চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুজোর পর তৃণমূল হয়তো সিদ্ধান্ত নিতে পারে। একটু নিউজ 18 বাংলার দর্শকদের জন্য জানতে চাইছি, কোর কমিটিতে কারা কারা রয়েছেন, যে কোর কমিটি গড়া হয়েছিল? দেখো অয়ন্দা, যেটা বলে রাখবো, বীরভূমের যে কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটিতে রয়েছেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ রয়েছেন, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী রয়েছেন, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ তিনি রয়েছেন, এবং রামপুরহাটের বিধায়ক যিনি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন। এবং এইরকমভাবে 6 জন কিন্তু রয়েছে, এবং তারাই কিন্তু এখনো পর্যন্ত জেলা চালাবেন, অর্থাৎ বীরভূম জেলায় তৃণমূলের কি কার্যকলাপ হবে সেই সমস্ত বিষয়টি কিন্তু তারাই দেখবেন। বেশ, আবার আসবো তোমার কাছে, কারণ গতকাল ফিরেছেন, খাওয়া দাওয়া অনেক রেস্ট্রিক্টেড ছিল তিহার জেলে, অনেক রোগা হয়েছেন, অনেক ওজন কমেছে। এবার আজকে দুপুরের জন্য রেস্তোরাঁ থেকে খাবার এলো। এ দেখুন, রেস্তোরাঁ থেকে খাবার এসেছে। কি কি খাবার এসেছে অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের জন্য জানবো। সরাসরি আবার চলে যাব ইন্দ্রজিতের কাছে। কি থাকছে মেনুতে? দেখো অয়ন্দা, যিনি খাবার নিয়ে এসেছেন, একটা রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে আসা হয়েছে। কালকেও সেই রেস্তোরাঁ থেকে কিন্তু তার দুপুরে এবং রাতে খাবার এসেছিল। সেই মতো আজকে দুপুরেও তার খাবার এসেছে। তার খাবারে রয়েছে ভাত, ডাল, একটা শুক্তো রয়েছে, পাশাপাশি আলু পোস্ত। অনুব্রত মণ্ডল যখনই বক্তব্য দিতেন, যখনই খাবার নিয়ে তার সঙ্গে কথা হতো, তিনি আলু পোস্ত খেতে ভালোবাসতেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। সেই আলু পোস্ত এসেছে এবং মাছ এসেছে। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল বিভিন্ন সময় বলেছে তিনি মাছ খেতে ভালোবাসেন, তেমনই কিন্তু সেই মাছ এসেছে এবং সেই কাতলা মাছের পেটি এসেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই খাবার কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির ভিতরে প্রবেশ করে গেছে ইতিমধ্যেই। হয়তো অনুব্রত মণ্ডল সেই খাবার আর খেতেও লেগে গেছেন ইতিমধ্যেই। অয়ন্দা, একেবারে লাঞ্চ এলো অনুব্রতর বাড়িতে। রেস্তোরাঁ থেকে ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, কাতলা মাছ, এই সমস্ত কিছু এলো অনুব্রত মণ্ডল এবং তার মেয়ের জন্য। আলু পোস্ত আছে, ছেঁচড়া আছে, ভাত আছে, মুসুরির ডাল আছে, মাছ আছে। আর কষ্ট করে তো অনেকে আসছেন, কিন্তু কেষ্টর দেখা মিলছে না। সে সাংসদ হন, বিধায়ক হন বা তৃণমূল নেতা, ফ্যানেরাও এসেছেন, অর্থাৎ অনুব্রত অনুগামী। এই ভদ্রমহিলা, তিনি বলছেন যতক্ষণ না দেখা হবে ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকবেন। ইন্দ্রজিতের কাছে চলে যাব আবার। ইন্দ্রজিৎ, কি বলছেন তিনি এবং এখনো কি অনুব্রত মণ্ডলের জন্য অপেক্ষা করছেন? দেখো অয়ন্দা, আজকে সকালেই আমরা দেখেছি রামপুরহাট থেকে একজন মহিলা এসেছেন। তিনি কিন্তু কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, তিনি একজন ব্যবসায়ী। তিনি জানিয়েছেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দেখা করতে এসেছেন। দীর্ঘ 3-4 বছর আগে তার সঙ্গে পরিচয় হয়েছিল এবং সেই জন্যই কিন্তু তিনি দেখা করতে এসেছেন। এবং যতক্ষণ না দেখা হবে তিনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য। সে কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বাড়ির যে পিছনের দরজা, সেই দরজার কাছেই তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং বসে রয়েছেন সে এখনো। এবং যতক্ষণ না, তিনি যেমনটা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত দাদাকে দেখা করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন দেখা করার জন্য? দিয়ে মোবাইল ঘাঁটছেন কার্যত, এটা দেখেই বোঝা। হ্যাঁ, একদমই, যে বাড়ির যারা নিরাপত্তা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং নিরাপত্তা রক্ষীরা বলেছে
হ্যাঁ, একদমই। আমরা একটু কথা বলে নেবো যে তিনি এখনো বসে রয়েছেন তার কাছে। বলছি, এখনো তো আপনি বসে রয়েছেন এখানে, দাদার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা গেছে? না, আমার ডিরেক্টলি কখন যোগাযোগ করা যায়নি। একজন এসেছিলেন, বললাম একবার দাদাকে বলুন, জানি না কি হয়েছে। কতক্ষণ বসে থাকবেন এভাবে? দেখি কতক্ষণ বসে থাকতে হয়। মানে দেখা করেই কি ফিরবেন তাহলে আজকে? চেষ্টা তো করছি, বলা যায় না। দেখা করেই ফিরবেন এরকমটাই এখনো পর্যন্ত তার সিদ্ধান্ত, এবং তিনি এখনো পর্যন্ত অপেক্ষাতেই রয়েছেন সকাল থেকে। এরকম ভাবে সাংসদ, যেটা বলছিলাম, উনি কষ্ট করে এসেছেন, কেষ্টর দেখা মিলছে না। তৃণমূলের নেতারাও আজকেও এসেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে, কিন্তু সেইভাবে দেখা মেলেনি। যেমন তৃণমূল নেতারা এসেছেন অনুব্রত মণ্ডলের জন্য ফল নিয়ে এসেছিলেন, দুই নেতা দেখা করতে পারেননি। দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দেখা করতে পারেননি, আরেক তৃণমূল নেতা তিনিও দেখা করতে পারেননি। ইন্দ্রজিতের সঙ্গে চলে যাব, কি বলা হচ্ছে মোটামুটি এখনো পর্যন্ত তো বিধায়ক থেকে সাংসদ এবং তৃণমূলের নেতারা আসছেন, কিন্তু কেষ্টদার দেখা তো মিলছে না। দেখো, একদমই তার কিন্তু দেখা মেলেনি। কালকে তিনি যখন উপরে উঠে গেছেন, দীর্ঘক্ষণ নিচে বসেছিলেন, তারপরে তিনি যখন উপরে উঠে গেছেন, তারপর থেকে কিন্তু সেইভাবে আর কারোর সঙ্গেই দেখা করেনি। রাত্রে তার বেশ কিছু একদম ঘনিষ্ঠ যারা ব্যক্তি, তাদের সঙ্গেই কিন্তু দেখা করেছেন। তারপর থেকে আর কারোর সঙ্গে দেখা হয়নি। যারাই আসছে তারাই অনুব্রত মণ্ডলের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে, বাড়ির যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তাদের সঙ্গে যেটুকু কথা বলা যাচ্ছে বা তারা যেটুকু জানাচ্ছে যে দাদা হয়তো এখন ঘুমাচ্ছে, দাদা হয়তো এখন দেখা করবে না, এমনটাই তারা শুনে অনেকে চলে যাচ্ছেন। তেমনই আজকে কিন্তু দুর্গাজপুরের একজন এসেছিলেন, বোলপুরের নেতা। এমনিতেই অনুব্রত মণ্ডল একটু দেরি করেই ঘুম থেকে ওঠেন, আমরা যা দেখেছি এর আগে। ইন্দ্রজিৎ, চিকিৎসক বা ডাক্তাররা কেউ আসছেন এরকম দেখা যাচ্ছে? এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু কোনো ডাক্তার আসেনি, বা তার যে শরীরে যে বিভিন্ন ধরনের রোগ ছিল, আমরা জানি যে বিভিন্ন ধরনের রোগ ছিল। মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন তার মাথায় অক্সিজেন কম যায়, হয়তো সেই সমস্ত রোগ কিছুটা কাটিয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। তিনি নিজে বারবার বলেছেন। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তী সময়ে কি ছবি ধরা পড়ছে সেদিকে লক্ষ্য রাখবো। দাদা এখন অসুস্থ, দাদা শরীরটা ছাড়ুক, তারপরে আপনারা যা জিজ্ঞাসা করার করবেন। আমি কিছু নিয়ে দুটো ফল টল নিয়ে এলাম, দাদা তো শরীরটা খারাপ। পেঁপে খায়, শশা খায়, আপেল খায়। এখন দাদা শরীর খারাপ। দিল্লিতে গেছিলাম। হ্যাঁ, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। দাদার কাছে লোক কাছেই আছি, আর সেইটুকু দিয়ে আমাদের যথেষ্ট। দাদা সুস্থ উঠুক আমরা কামনা করি। আমি ওসব ভাবি না। কেষ্টদা আমার শুধু নয়, বীরভূমের প্রত্যেকেরই গার্জেন এবং শুভাকাঙ্ক্ষী। আমরাও কেষ্টদা শুভাকাঙ্ক্ষী, তাই কেষ্টদার সাথে দেখা করতে এসেছিলাম। অনেকদিন ছিল না তো। 2 বছর পর ঘরে ফিরেছেন কেষ্ট।